আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। চলুন আমরা স্টোরিতে চলে যাই। পৃথিবীতে অনেক কিছুই আমাদের কাছে অজানা। আমরা কেউ কেউ ভূত প্রেতে বিশ্বাস করি, আবার কেউ করি না। আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে। এই গল্পটির ঘটনাটা ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বেসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তাপাক ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না। তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এভাবে কষ্টের জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা পড়ে পড়ে চারদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়াল এর করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু কিছু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যতই সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনে থাকে। সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দেব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু এখন স্বস্তির নিঃশ্বাস ফেললো, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়ি নেই যে সে বাড়িতে আজকের রাতটা আশ্রয় নিবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যে তবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছো কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটা ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না আজ পর্যন্ত। লিসেনার্স, আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের স্টোরিগুলো খুব শর্ট হয়ে থাকে, সেজন্য আমাদের স্টোরিগুলো আপনার কাছে কেমন লাগে এবং লাস্ট পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোড নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।